এটা কোন জায়গা? আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। আজকে আমি এসেছি খেজুরের রস খাওয়ার জন্য। মানে দেখছেন আমি কথা বলছি, ধোঁয়া উঠছে মুখ দিয়ে, এত কুয়াশা, এত শীত। এই শীতের মধ্যে খেজুরের রস খাওয়ার মানে আনন্দটা উপভোগ করার জন্য আজকে আমরা চলে এসেছি শ্যামপুরে। এই যে সেই খেজুরের গাছ। গাছটা কিন্তু অনেক সুন্দরভাবে, অনেকেই বলে খেজুরের রস ওখানে টিকটিকি আছে, কি আছে, কিন্তু আমি এসে দেখলাম যে ওরা সুন্দরভাবে একদম মোড়ায় রেখেছে। ওখানে কিছু ঢোকার মতো মানে নাই, কি বলবো, সুযোগ নাই। সুন্দরভাবে ছিল, কিছুই ঢুকতে পারবে না। দেখেন আজকে আমরা খেজুরের রস খাবো, আপনারা শুধু দেখবেন। মানে আমি দেখলাম উনি ওখান থেকে খেজুরের রসটা ঢেলে নিল। মানে পাতিলটা কিন্তু মানে যে হাঁড়িটা ওখানে দেয়, সেই হাঁড়িটা কিন্তু নামাবে না, ওখানেই ঢাললো, ঢেলে নিয়ে আবার ওটা বেঁধে দিচ্ছে। হাঁড়িটা আবার সুন্দর করে সেটিং করে দিচ্ছে। কেবলই সূর্য উকি দিচ্ছে একটু একটু করে, আর চারিদিকে তো কুয়াশা। এই যে আমাদের সেই খেজুরের রস রেডি। খাবে? কামাল তুই খাওয়া শুরু করে দে। আমরা একটু গুড় খেয়ে দেখতাম কেমন। কামাল তো খাওয়া শুরু করে দিচ্ছে, দেখ আগে ট্রাই কর কিরকম। অনেক মজা না? আমি একটু খেয়ে দেখি আগে। এবার আমি ট্রাই করে দেখছি। সত্যি অনেক মিষ্টি। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি এরকম একটা খেজুরের রস খাওয়ার ভিডিও বানাবো। আমার আশাটা পূরণ হলো। আমার কামাল নিয়ে এসেছে, আমার দোস্ত। আমি আমার ভাইয়ের কাছে আবদার করলেই সেটা ও পূরণ করে। এই যে দেখেন, একদম খেজুরের জাল দেওয়া গুড়, এত সুন্দর, মানে এত ক্লিন। আমরা যে রস খাইলাম ওই রসেরই, হ্যাঁ, ওই আমরা যে রসটা খাইলাম সেই রসেরই কিন্তু এই গুড়, খেজুরের গুড়। মানে দেখতেই কেমন, মানে আমার মনে হচ্ছে এখন সবগুলো খেয়ে ট্রাই করে দেখবো। মেধা তো খাচ্ছে সেই মজা করে। মেধা কেমন একটু বলো। মেধার আজকে হেজাব পরা দেখে সবাই হাসবে হয়তোবা, কারণ ওর বান্ধবীও হেজাব পরেছে, এই জন্য দুজনে একই রকম হয়েছে। দেখো, মেধা আর রিদিতা। ইস, কি খাওয়ার না, মু টাকবার না, ওগুলো কথা কর না তো। একবারও কইছে যে আমি বাপের রসুলে আসছি, মোর বাপের বাড়ি। আমার বাপকে আমাকে দাওয়াত দিচ্ছে। বাপের কথা, বাপ না আনলে আসছেন কেমন? বাপে আনছে দেখি আনছে। সেই স্বাদ না, সেই না না আর কিতে হবে। এই যে এরা দুইজনে মিলে, এদেরই গাছ, এনারা দুইজনে কি সুন্দর খেজুরের রসগুলো বোতলে বোতলে একদমই করছে। হ্যাঁ, আমরা এবার সেই আলবাড়ি খাইলবাড়ি সব পার হয়ে অবশেষে আসলাম মালটা বাগানে। এই যে দেখেন মালটাগুলো দেখাও কাছ থেকে। এই পুরোটা হচ্ছে মালটা বাগান। এই দেখেন এখানে কি সুন্দর করে টমেটোগুলো লাগিয়েছে। টমেটোগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। মেধা দেখাও, তুমি যাও। এটা সামনে একটা দেখা হয়। এটা হচ্ছে পুরোটা ড্রাগন বাগান। ড্রাগনের গাছগুলো দেখেন কি সুন্দর করে, মানে এত সুন্দর করে সিস্টেম করে রেখেছে।
মানে এটা মনে হয় এভাবেই লাগাতে হয়, আমি দেখিনি তো কখনো, ফার্স্ট দেখছি, খুব ভালো লাগছে। বড়ই গাছ, এদিকে একদম গাছ ভর্তি বড়ই, অনেক বড়ই হয়েছে। বড়িগুলো কি মিষ্টি হয়েছে রে? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ হয়। খেয়ে দেখতো মিষ্টি নাকি। মিষ্টি হয়েছে কি না এখনো হয়নি? ও কম আর কি। ও, অনেক কিন্তু অনেক মানে বড়ই ধরেছে। বাগানটা যদিও বা ছোট, এগুলোর মধ্যে একদম নিজের হাতে টমেটো ছিঁড়তে কিন্তু অনেক মজা। ওটাও ধরেছে। কামাল তুই কতগুলো তুললি? আমি কতগুলো নিছি। এগুলো তো কাঁচা কাঁচা। হয়েছে? এই রংপুরের ভাষায় কয়েকটা সবজির নাম বলেন না। এই মনে করেন আলু আছে, বাইগুন আছে, মূলে আছে, টমেটো আছে, তারপরে সিমে, তারপর তারপরে তোমার এই যে মনে করেন যে আর কি মেলা রকমের ফসল আছে, কদু 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 কুমড়ে, উপাসে কর না, উপাসে মানুষ। কদু কুমড়ে, তারপর এই যে ঝিঙ্গে, তরাই, ও, সাতপুতি তরাই, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে গ্রামের আর কি আমাদের রবি শস্য, রবি শস্য এগুলো। আর এটাকে বলে টমটমাটম। এটা বলে টমেটো, টমেটো, টমটমাটম। হ্যাঁ, টমটমাটম, টমেটো। এই ছোট্ট ছোট্ট শখগুলো পূরণ করতে অনেক টাকা পয়সার দরকার হয় না, শুধু ভালো একটা মনের দরকার হয়। কামালকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।